হেই গাইস, গুড মর্নিং। আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি বিকজ আজকে আমরা একটা মন্দিরে যাব যেটাতে আমি কোনোদিনও যাইনি। তবে আমি বর্ন অ্যান্ড ব্রট আপ ইন কলকাতা, বাট আমি কোনো দিনও যাইনি। সো আজকে আমি যাবো কলকাতার ইসকন মন্দিরে। সো লেটস গো। জল লেবু দিয়ে আজ 2 তারিখ শনিবার। সো এবার কুকির শরীরটা কালকে রাত্রিবেলা খুব খারাপ করেছিল। থেকে থেকেই আমি যখনই ভিডিও পোস্ট করি, ছবিটা এখন আমি করিই না ইনস্টাগ্রামে বা কোথাও, বাট ইউটিউবে ভিডিও পোস্ট করলেও শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। এখনও ওদিকটাই রয়েছে, তো আমি নিচ্ছি না। সো এবার আজকে আই থিঙ্ক ও চানও করবো, ওকে চানও করাতে পেটটাও গরম হয়ে গেছে। ব্রেকফাস্টে খাচ্ছি পাউরুটি, কলা, গ্রিন টি, চ্যাম্পা। নিনু বাবা আমার, এই যে ভুতুম বুড়ো কি হয়েছে? চান করতে যাবে? আরে বাথরুমের দিকে তাকে বসে আছে। চান করা চলে এসছে, এখন গা পোছাবো। আর এমনিও শি ইজ ওয়ান কোটেড, তো অতটা অসুবিধা হয় না, তাড়াতাড়ি শুকিয়ে যায়। ডলার ইজ ডাবল কোটেড। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? তুমি নিজে নিজে শোকাবে মা? দাদার মতন করছিস কেন তুই? দাদার মতন করছিস কেন? তোকে বারণ করেছি না? দাদার বোন দাদার মতন করবে না, কি পাশের বাড়ির মাসিদের মতন করবে? ঠস করে চর্ম গলের মধ্যে, ঠস করে চর্ম। নিয়েই চলে যাচ্ছে। আচ্ছা, আমি সোফাতে সার্ভিস ভালোবাসি মা। এটা খাবি দেখ কি করলি, দেখি হাতটা তুই দেখ। হয়ে গেছে না ওর মোছানো মোটামুটি? বাবা, একজনকে বলতে হয় চান কর, আর একজনকে খালি একবার বলতে হয় বাথরুমে ঢোক। ভগবান, ও বাবা দলু বাবা, গুড বয়। বসে পড়ো, বসে চান করো, বসে চান করো। ওর অ্যাকচুয়ালি অভ্যাস নেই তো বসে চান করার। বসো, ইয়েস, গুড লাগ। তুমি মজা পাচ্ছ? হ্যাঁ। দরজা খুলে দিতে হয়েছে, প্রচন্ড হাওয়ায়। বাইরে যে হাওয়া আছে যাতে একটু পানিটা কমে। তুমি ছোটবেলা দিয়ে গুড বয়। চান করতে হেবি ভালোবাসো, সমুদ্রে যেতে ভালোবাসো। ডলারকে চান করাতে গিয়ে আমার হাত থেকে এটা পড়ে গিয়ে নিজেই পুরো চান হয়ে গেলাম। ভাবলাম এখন যাবো না চান করতে, আমাকে যেতেই হবে। খুব ভালো ছেলে, ও চান করতেও ভালোবাসে, গা হাত পা পুছিয়ে ড্রায়ার দিয়ে শুকাতেও ভালোবাসে। কোনো রকম হু হা কিছু করে না, যেটা চ্যাম্পা আর কি করে। সাঁতার কাটে, ওই জন্য তো পায় না হাতের মতো। ভাবলো ডলারকে চান করাতে গিয়ে আমি আর ব্রেকফাস্ট খেতে পারিনি। আমি ব্রেকফাস্টে এনে ফুলি দিয়ে রেখে দিয়েছিল, চা জল হয়ে গেছে। ডলারকে চান ফান করানোর পরে আমার চান হয়ে গেছে, এবার আমি খাবো। আমার খুব খিদে পেয়েছে, অ্যান্ড দেন আইল মেক ভিডিওস। ছাতু পরোটা হয়েছিল, তো ছাতুর গুঁড়োটা ছিল, তো আমি ওই ফার্স্ট দিন ওই ফ্রিজ থেকে নিয়ে এসে খাবো বলে নিয়ে এলাম। এটা চিরলাম রুটি, ছাতু মাখা, আলু পোস্ত খাবো আজকে। আমি লাঞ্চ করে এসে আমার ভিডিওর ফার্স্ট সেকশনটা নিয়ে নিয়েছি, যেটা কি আমার ন্যাচারাল লাইটে দরকার ছিল, করে নিয়েছি। চুলটা আর আমি ড্রায়ার দিয়ে শুকাবো না, এমনি শুকাবে। অ্যান্ড বাকি হাফ সেকশনটা আমাকে অন্ধকারে রিং লাইটে নিতে হবে, যার জন্য আমি এখন একটা পাওয়ার ন্যাপ নেব। আমি ভাবলাম আমি ঘুমাবো, বাট আমার ঘুম হবে না, কারণ দিদি হট করে বললো লেটস গো টু ইসকন। নিউ টাউনেরটা নয়, যেটা আগের দিন গেছিলাম। আমাদের সাউথের ওদিকে আই গেস আরেকটা আছে, যেটাতে রাধাকৃষ্ণর মূর্তিও রয়েছে। এই সালোয়ারটা পরে যাবো, আগের দিন দিদি এনেছিল। রেডি হয়ে গেছি, কিচ্ছু করিনি, সাইড রোজটা, কুর্তিটা বললাম, ব্যাগটা নিলাম, এবার বেরিয়ে যাবো। এটা কোথায় জানো? এটা এলগিন রোডে রয়েছে। আচ্ছা, আমরা এখন এলগিন রোড যাচ্ছি, অ্যান্ড আমরা পৌঁছে গেছি ইসকনের মন্দির। ইভেন মায়াপুরে যে গোবিন্দাস আছে, এখানেও আছে। আই জাস্ট কান্ট। মন্দিরের যে একটা আলাদা স্মেল থাকে, মন্দিরের বাইরে অব্দি আই ক্যান স্মেল তুলসী কাঠের গন্ধ, অ্যান্ড এভরিথিং স্মেলস সো গুড।
দিয়েছি, তারপরে এখানে আবার অনেক কিছু কিনলাম, বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনেছি। মন্দির থেকে বেরোলাম জিনিসপত্র নিয়ে, বাড়ি গিয়ে দেখাবো। অ্যান্ড আমরা পুজোও দিয়েছি, সো ওটার প্রসাদও নিয়েছি। এখন আমরা কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি আমরা বেলেঘাটা কালী মন্দির যাব, ফুলবাগান কালী মন্দির যাব। আরেক ঠাকুরের শাড়ি কিনতে হবে, কারণ কালকে আমরা ওটা কালকের ব্লগে। কালী মন্দির এসে গেছি, এবার এখান থেকে ঠাকুরের জন্য শাড়ি কিনবো এখান থেকে। আর অ্যাকচুয়ালি কোন দোকান থেকে নিই সেটাও দেখাবো। দিস ইজ অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য বেস্ট দোকান কালী মন্দিরে টু বাই শাড়ি। এটা দেখতে সুন্দর শাড়িটা, এটা দেখতে আর লাল আছে, লাল ছড়ি আছে। সব কাজ শেষ, এবার আমরা বাড়ি যাব। কি বাজে গন্ধ ছাড়ছে, তুমি কি বানাচ্ছ? ভেটকি মাছের কাঁটা দিয়ে কি বানাবে তুমি? এত কেন বানাচ্ছ? কোথায় পাঠাতে হবে? আচ্ছা কেছে, আচ্ছা মামি পুজো দেওয়া হয়েছিল তো সেখান থেকে প্রসাদ আছে। আর ওই ব্যাগটা কোথায় আমরা জিনিসপত্র কিনলাম সেগুলো? তো স্যান্ডেলউড রুম ফ্রেশনার, ছোট্ট বালগোপাল, ঠাকুরের পাখা আর গীতা কেনা হয়েছে। বড় ঠাকুরের পুজো দেওয়া হয়েছে তো, আর মায়ের পুজো দেওয়া হয়েছে, প্রসাদটা খাবো। কারণ বড় ঠাকুরের প্রসাদ বাড়ির ভেতরে খেতে নেই, বাইরে খেতে আসো। এটা খাবো, খেয়ে জল খাবো, হাত ধোবো। একটু তুমি জানো আমি কোথায় গেছিলাম? তুমি জানো আমি কৃষ্ণ ঠাকুরের কাছে গেছিলাম, বললাম সবাইকে ঠিক করে দাও, সবাইকে ঠিক করে দাও, আমার মেয়েটাকে ঠিক করে দাও, কালকে শরীরটা ভালো ছিল না। বলেছি রকিকেও ঠিক করে দাও, সবাইকে ঠিক করে দাও বলেছি। হ্যাঁ বলেছি সবাইকে ভালো করে দাও। প্রেম করছে আমার সোনা মামা বাবু বলি বুঝি বুঝি প্রথম আছে। তোমার কি হয়েছে? তোমরা প্রেম করবে? আচ্ছা। আর ঠাকুরের প্রসাদ খাচ্ছি এখন আমরা। ভেঙেছে? ও হ্যাঁ, আমাদের এটা ভাঙার রয়েছে, এটা দিয়ে আমরা কাঁকড়াও ভাঙি। তুমি খাবে মা? এবার আমরা ওই বাড়ি যাবো, গিয়ে শাড়ি নেবো। কালকে মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় শাড়ি পরে যাবো। ওই বাড়ি যাচ্ছি। আমি অন দ্য ওয়ে আমাদের কম্পাউন্ডের ভেতরে যে আমার কমিউনিটি হলটা, এখানে বিয়ে বাড়িও হয়, খুব সুন্দর, মানে ব্যাঙ্কুয়েটের মতন ইউজ হয়। আমি দেখেছি এখানে গায়ে হল ইয়ে হচ্ছে, এখন অনেকের সুদৃষ্টি হচ্ছে। বিরানি খাদিমে আব্দুল্লাহ দিওয়ানা। আমার বিয়ে দেখতে সত্যি খুব ভালো লাগে, মিথ্যে কথা কেন বলবো। সরি সরি করবে না, আমার পেটও নেয় না। হাই হাই ভয় ঢুকলাম, মেসেজ এসেছে রকিকে কোথায় জানি দেখতে পেয়েছে, তো ওকে আবার খাবার আর ওষুধ দিতে যাচ্ছি। একে এখন খুঁজে পেয়েছি, কিন্তু আই গেস কোনোভাবে কারোর সঙ্গে ফাইট বা কিছু হতে গিয়ে পায়ের ওখানটা পুরো ফুটো হয়ে গেছে। এ আবার এখন ওষুধ দিয়ে আমি ক্যারোডাইল খাওয়ালাম, ওষুধ খাইয়ে এখন কিছুতেই খাবার খাবে না, ও বান্দরামু করছে। এই জাস্ট বাড়ি ঢুকলাম, আমাকে আবার রকিকে কোলে, টাওয়াল ছিল না, আমাকে কোলে তুলে নিয়ে আসতে হয়েছে। আমি এখন আবার চান করবো, চান দান করে শ্যাম্পু করতে হবে আমাকে এখন আবার, করে আই গেস ডিনার করবো। খুব খিদে পেলাম। এটিএম এ রকিকে ক্যারোডাইল 100 হাফ দিয়েছি, খেয়ে ব্যথা চলে গেছে ওর, নাকি পায়ের থায়ের এখানটা এতটা কাটা, হ্যাঁ ফাঁকা হয়ে রয়েছে, ব্যথা চলে গেছে। ও আমার পেছন দৌড়াতে দৌড়াতে আবার পাছায় কামড় দিতে দিতে দৌড়ে দৌড়ে এসে এখানে চিল্লাচ্ছে ও লিটারালি। কে এখন? হ্যাঁ ঘন্টাটাকে এখন খাবার খাবে? হ্যাঁ কই দাদা তো আমাকে বললো না। যাও আমি গল্প আর নিচে এলাম, এবার আমি ছাগল বেটাকে খাবার খাওয়াবো। বসতে বলছি না তোকে, খাবারটা খাবি তো, বস। দেখো কি ভালো ছেলে, কথা শোনে বড়দের। মুখটা না কামড় দিয়ে দেবো তোকে আমি একদিন, তুই জানিস। তার আমাকে মশা, তোর জন্য আমাকে দুবার চান করতে হলো। ওষুধ দিয়েছি না, ওইটার জন্য এখন একটু হাঁটাচলা করতে পারছে। ওটা এখন এই ওষুধটা আরো 2 দিন পড়বে। আজকের ব্লগ এই অবধি। আমরা দুজনেই এবার ওপরে গিয়ে প্রস্থান নেব। ইনফ্যাক্ট আমার প্যান্ট ফুটো করে দিয়েছে। If you guys enjoyed this vlog, don't forget to like, share, subscribe and turn on the notification bell.